অ্যান্ড 23 ব্যাচের স্টুডেন্ট তো প্রথম দিক দিয়ে একটু স্ট্রাগল হবে, মনের সাথে একটু ফাইট হবে একটু, পরে আস্তে 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 দেখবা যে তোমরাও অনেক সিরিয়াস হয়ে গেছো, অনেক ম্যাচিউর হয়ে যাবা। এন্ড আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট কথা বলে আমাদের আজকের ক্লাসটা শেষ করবো। পড়ানো কিন্তু শেষ, এখন কিন্তু কোনো কিছু পড়াবো না, পড়ানো শেষ। জাস্ট ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের আমি একটা আমার সময় একটা জিনিস শিখছিলাম আর কি, শুনছিলাম যে তুমি ধরো জন্ম হয়েছে, এটা হচ্ছে দিস ইজ ইউ 0 ইয়ার্স, এটা তোমার জাস্ট জন্ম হয়েছে, এটা তোমার 0 ইয়ার টাইমটা, হ্যাঁ মানে যখন জাস্ট জন্ম হয়েছে। তুমি জন্ম হওয়ার পরে আজকে তোমার কত বছর, তোমাদের অ্যারাউন্ড গড়ে কত বছর বলো তো, একটু কমেন্টে জানাও। যদি আমি জানি বয়স অনেকেই বলতে জানা, বাট গড়ে কত বছর আমি ঠিক জানি না যে তোমাদের গড়ে ঠিক কত বছর। তো আমি ধরে নিই ফর এক্সাম্পল তোমাদের এখন ধরো 16 থেকে 18 এই এজটা ধরো আছে, ঠিক আছে, 18 বা 19 এরকম এজ হতে পারে, ঠিক আছে। তো এই যে 16 থেকে 18 এজ, এই এজের জন্য আমি ধরো এসএসসি লাইফ পর্যন্তই বললাম, এসএসসি পর্যন্ত, 0 ইয়ার থেকে এসএসসি পর্যন্ত তুমি যতটুকু বড় হয়েছ, আর এই লাইফটার পরে অর্থাৎ এসএসসি থেকে অ্যাডমিশন, টাইম পিরিয়ড অনুসারে এটা ধরো কত, এটা ধরো প্রায় 16 to 17 ইয়ার্স এর একটা জার্নি, হ্যাঁ 16 to 17 18 এরকম হতে পারে। আর টাইম পিরিয়ড অনুসারে এটা কত, এটা ধরো সাপোজ 1.5 to 2 ইয়ার্স এর একটা জার্নি, ঠিক আছে, 2 ইয়ার্স এর একটা জার্নি। এই অংশটাতে সময়কাল হিসাবে এটা অনেক কম, কিন্তু তুমি কয়েক গুণ বেশি বড় হবে। এটা খুবই ডিপ একটা কথা। কেন ডিপ একটা কথা? কারণ এইটা বড় তো আর মানুষ হাতে পায়ে হয় না, হাতে পায়ে তো শরীরে তো বড় হওয়া আরেক জিনিস, এটা হচ্ছে মনে বড় হওয়া, মানসিক ভাবে বড়, মেন্টালি বড়। টু বি অনেস্ট, তুমি এই লাইফটার যা যা করতেছো তুমি এই টাইমটাতে যে আইদার হাসবা যে আহ কি দুষ্টামি করতাম আগে, আর তুমি কাঁদবা ইস কি ভুল করছিলাম আমি, আর তুমি রিগ্রেট করবা, আর তুমি স্যাটিসফাইড থাকবা। এই টাইমগুলোতে কি করতেছি এটা ভেবে, বা কি করছিলাম আমি, ঠিক আছে। সো এটাই আমি বলবো যে আজকে যেই ছেলেটা বা যেই মেয়েটা অনেক কুল, অনেক মজা করতেছে, অনেক ফানি, অনেক এন্টারটেইনিং, অনেক হয়তো মানে কুল, সো কয়েকদিন পরে দেখবা যে সে চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড এটাই বাস্তবতা, এটা সবার ক্ষেত্রে। আমিও তোমাদের বয়সটা এই সময়টা যখন ছিলাম, আমিও মাইট বি অনেক কিছু বেফাস কথাবার্তা বলতাম, অনেক কিছু বলতাম, মাইট বি যেই জিনিসগুলো আমি এখন মনে করলে আমার লজ্জা লাগে, এখন মনে করলে আমার রিগ্রেট হয়। সো এইটা প্রত্যেকটা ভাইয়া আপুকে জিজ্ঞেস করো যে এই টাইমটা তোমাকে মানসিকভাবে অনেক বড় করো, অ্যান্ড তোমরা এখন ওই জায়গাটাতেই যাচ্ছ, ওই জায়গাটা দেখাচ্ছ, এখন তোমরা অনেক বড়, অনেক সিনিয়র। অ্যান্ড আস্তে আস্তে তোমরা যখন এই স্টেজটা পার করবা না, তখন আসলে তোমার লাইফের মিনিং বা হ্যাঁ আমি বলবো যে ইনে ওয়ে তোমার কাছে খারাপ লাগবে, ইস আগে কত মানে স্বাধীন ছিলাম, আগে কোনো জবাবদিহিতা ছিল না, কিন্তু এরপরে নিজের চলা, নিজের ফেরা, সেই জিনিসগুলো নিজেরই করতে। অ্যান্ড তোমাদের আরেকটা জিনিস একটু বলি, তোমরা সবাই অ্যাটলিস্ট এতটুকু চেষ্টা করো, বাবা মা আমাদের জন্য অনেক করছে, এই টাইমটা জুড়ে সবারই বাবা মা অনেক করছে। এই টাইমটা থেকে মানে আফটার অ্যাডমিশন টেস্ট প্লিজ আমি বলবো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো, কারণ তোমার পড়াশোনার উদ্দেশ্য এটাই, তুমি ফিনান্সিয়ালি, মেন্টালি স্বাবলম্বীর অর্থ কি? স্বাবলম্বীর অর্থ হচ্ছে তুমি কাউকে বদার করছো, কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে। সো এইটাই রাইট ওয়ে। তুমি যদি এখন ভালো করে পড়ো, তোমার যদি একটা পাবলিক ইউনিভার্সিটি হয়ে যায়, তো তাহলে তুমি এই স্বাবলম্বীটা হইতে পারবো। অর এলস ধরো তোমার প্রাইভেট ইউনিভার্সিটি অনেক ভালো পড়ায়, সত্যি কথা অনেক ভালো পড়ায়, কিন্তু সেই জায়গায় তোমার বেসিক যে সমস্যাটা হবে সেটা হচ্ছে